أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। মুন্নি বেগম কলকাতা থেকে লিখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মাওলানা সাহেব আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ সবল রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার একটা প্রশ্ন, বৃষ্টির জলকে আমরা রান্না করে খেতে পারি বা বাথরুম টয়লেটে ইউজ করতে পারি? বৃষ্টির জলে অজু করা যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা প্রিয় আপা মুন্নি বেগম সাহেবা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। বর্তমান পরিস্থিতি হিসাবে বর্ষাকাল চলছে, তাই আপনি জানতে চেয়েছেন যে বৃষ্টির জলকে আমরা রান্না করে খেতে পারি? অবশ্যই খেতে পারেন। বৃষ্টির জল পাক, পবিত্র এবং মোতাহারাত মানে যে পানির মাধ্যমে অন্য জিনিসকে পাক করা যাবে। সুতরাং বৃষ্টির জল সরাসরি যদি কোনো বাসনে বা কোনো ডাবরে, কলসিতে, বালতিতে, ড্রামে, কোনো পাত্রে জমা করা হয়, ওই পাত্রের জমা পানি রান্না করা যাবে। আর আগে যেমন আপনি লিখলেন বাথরুম টয়লেট ইউজ করা যাবে, অবশ্যই ইউজ করা যাবে। পানি পাক এবং পাক করবে, পবিত্র এবং পবিত্র করবে, মনে রাখবেন। তো টয়লেট ইউজ করতে পারবেন বা গোসল করার সময় যদি ওই পানি থেকে গোসল করতে চায় গোসল করতে পারবে। মনে করুন ছাদের উপরে বড় খোলা ট্যাঙ্কি করা আছে, বৃষ্টির পানি ওই ট্যাঙ্কিতে জমা হয়ে গেছে,
ওই পানির নল দিয়ে বাথরুমে আসছে, ওয়াশরুমে আসছে বা গোসল ঘরে আসছে, ওই পানি দিয়ে গোসল করা যাবে, কোনো অসুবিধে নেই। তাছাড়া বৃষ্টির জলে অজু করা যাবে, অবশ্যই অজু করা যাবে, অজু গোসল সব করা যাবে যতক্ষণ ওই বৃষ্টির পানি, খোদা না করুক যদি কোনো নাজিস নাজিস পানির সঙ্গে বা কোনো নাজিস জিনিসের সঙ্গে মিশ্রণ হয়ে মিক্স হয়ে নাপাক না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই পানিতে অজু করা যাবে, গোসল করা যাবে, বাথরুমে বা টয়লেটে সমস্ত জায়গায় ওই পানি ব্যবহার করা যাবে। এমনকি রান্নার কাজে, যেমন আপনি জিজ্ঞাসা করলেন, যদি ওই পানি দিয়ে ভাত তরকারি রান্না করা হয় তো রান্না করা যাবে, কোনো অসুবিধা নেই। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি তাকলিদ বিষয়ে একটু বিস্তারিতভাবে জানতে চাই। তাকলিদ কি, আর কার তাকলিদ করতে হবে এবং কেন করতে হবে? বিনা তাকলিদে কি আমাল কবুল হবে না? আর যে মুজতাহিদের তাকলিদ করব তার ফতোয়া কি করে জানব? আমাদের দেশে কি এমন কোনো মুজতাহিদ আছেন যার তাকলিদ করব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নাম ঠিকানা লেখেননি, তবে খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনি বলতে চাচ্ছেন আপনি একজন আহলে বায়তের অনুগামী অনুসারী হয়েছেন, সুতরাং ফিকহে জাফরিতে তাকলিদকে অনিবার্য করা হয়েছে। কোরআনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ফাসআলু আহলিজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুই জায়গায় এই আয়াতের জিকির হয়েছে কোরআনে। তোমরা আহলে জিকিরের কাছে জিজ্ঞাসা করো, যারা শিক্ষা রাখে, জ্ঞান রাখে। আহলে জিকির বলতে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা ওনার হাদিসের মধ্যে, ওনার তালিমাতের মধ্যে উল্লেখ হয়েছে, আহলে জিকির বলতে নবী এবং নবীর আহলে বাইত। কেননা পূর্বের নবীদের সম্পর্কে নবী এবং নবীর আহলে বাইত ছাড়া নবীর উম্মতের মধ্যে কারোর ওই জ্ঞান নেই যে আগের নবীরা কিভাবে এসেছিল, কোথায় এসেছিল, তাদের উম্মতের কি অবস্থা ছিল, নবীরা কিভাবে শিক্ষা দিয়েছিলেন, নিজের উম্মতকে কি শিখিয়েছিলেন। পূর্বের ঘটনা মনে রাখবেন, নবীর উম্মতের মধ্যে কেউ রাখতো না, কারোর কাছে ছিল না। হজরত আদম থেকে নিয়ে হজরত ঈসা পর্যন্ত সমস্ত নবীর ঘটনা বা নবীর উম্মতের সমস্ত ওয়াকিয়াত বা ঘটনা নবী এবং নবীর আহলে বাইতকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল বা ওনাদেরকে অবগত করা হয়েছিল। তাই কোরআনের তাফসিরে লেখা হয়েছে আহলে জিকির বলতে নবী এবং নবীর আহলে বাইত। সুতরাং নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এইভাবে আদেশ করেছিলেন বা বলে গিয়েছিলেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা তোমরা জানো না আহলে জিকিরের কাছে জিজ্ঞেস করো। তো এখানে আহলে জিকির বলতে নবী এবং নবীর আহলে বাইতের কাছে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আর নবী ও নবীর আহলে বাইত যখন সরাসরি সামনে ছিলেন, তো উম্মত বা অনুগামী অনুসারীরা, মান্যকারীরা যখন প্রয়োজন হতো, যে কোনো প্রশ্ন জানার হতো, ওনারা নবীর কাছে বা নবীর আহলে বাইতের কাছে সরাসরি জিজ্ঞাসা করতেন। কিন্তু বর্তমান যুগে আমাদের শেষ ইমাম নবীর আহলে বাইত যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম, উনি গায়বাতে আছেন, ওনার অদৃশ্যকালীন যুগ চলছে। আর এ বিষয়ে আমি বহু এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি, কেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পর্দায় গায়েবে রেখেছেন, ওনার গায়বাত কোন প্রকারের, উনি কিভাবে গায়বাতে থেকে আমাদের হেদায়েত করছেন, আমাদের সমস্যার সমাধান করছেন। কেননা যুগের ইমাম, যুগের দায়ী, এই যুগের সমস্ত সমস্যার সমাধান করার দায়িত্ব বা কর্তব্য ওনার। উম্মত বা আল্লাহর বান্দারা বা নবী ও নবীর আহলে বাইতের অনুগামী অনুসারীরা যখন কোনো জিনিসের অভাবী হবেন বা তাদের প্রয়োজন হবে, তো আল্লাহর তরফ থেকে যাকে হাদি করা হয়েছে, ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ প্রতি কওমের জন্য হাদি রেখেছে। তো যুগের ইমাম হচ্ছেন আমাদের বর্তমান হাদি, তো এটা ওনার দায়িত্ব আমাদের সমস্যার সমাধান করার। সুতরাং যখন সামনে ছিলেন সরাসরি সমাধান করে দিতেন। গায়বাতে সোগরার পিরিয়ডে
নায়েবদের মাধ্যমে, ওনার যে 4 জন বিখ্যাত নায়েব ছিলেন তাদের মাধ্যমে সমস্যার সমাধান করে দিতেন। আর গায়বাতে কোবরার যখন উনি যাচ্ছিলেন বা যখন থেকে গায়বাতে কোবরায় আছেন তখন থেকে ওনার আদেশ, আম্মাল হাওয়াদিস ফারজু ইলা রওয়াতে আহাদিসিনা, যখন তোমাদের সামনে নতুন নতুন মাসলা পেশ আসবে, নতুন নতুন মাসলা মাসাইলের সম্মুখীন হবে, তখন তোমরা আমাদের রোয়াত, যারা আমাদের হাদিস, আমাদের বাণী বা আমাদের তালিমাত, আমাদের শিক্ষা তোমাদের কাছে পৌঁছে দেবে, তাদের সঙ্গে সম্পর্ক গড়ো, তাদের থেকে রুজু করো। এই জন্যে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলেছেন, মান কানা মিনাল ফুকাহায়ে সাইলান লিনাফসি হাফিজান লিদীনি মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলা ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু। এখানে পরিষ্কার সরাসরি শব্দ ব্যবহার হয়েছে, ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু, সাধারণ মানুষকে তাদের তাকলিদ করতে হবে। কাদের? ফোকাহাদের মধ্যে, মুজতাহিদিনদের মধ্যে, মুফতিগণদের মধ্যে, যাদের মধ্যে এই 4টে শর্ত পাওয়া যাবে, এই 4টে গুণ যদি তাদের মধ্যে থাকে তো তাদেরকে ফলো করো, তাকলিদ করো। আগে মুজতাহিদ জামে শরাতের কি কি শর্ত সেগুলো বলছি, তবে হাদিস হিসেবে কমাস কম এই 4টে জিনিস এক মুজতাহিদের মধ্যে হতে হবে, যার আমরা তাকলিদ করব বা যার তাকলিদ করতে বলা হয়েছে, যার কাছে শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে বলা হয়েছে। মান কানা মিনাল ফুকাহায়ে সাইলান লিনাফসি, ফকিহদের মধ্যে যারা নিজের নফসের হেফাজত করছে, নিজের নফসের রক্ষা করেছে, নিজের নফসকে বাঁচিয়েছে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, সমস্ত প্রকারের গুনাহ থেকে যে বিরত আছে, তার তাকলিদ করতে হবে। কোনো পাপী, কোনো গুনাহগার ব্যক্তির তাকলিদ করা যাবে না, তাকে ফলো করা যাবে না। এবারে ভেবে দেখুন, এক। দ্বিতীয়, হাফেজান লিদীনে, সেই ব্যক্তি যেন নিজের দ্বীনের হেফাজত করে, অর্থাৎ দ্বীনের সমস্ত সংবিধানের উপরে সে নিজে যেন আগে আমাল করে, পরে সেটা অন্যদেরকে বলবে। যদি কোনো এমন ব্যক্তি, আমাদের সমাজে অনেক আছে, তারা অন্যদেরকে দ্বীনের সংবিধান শেখাচ্ছে, দ্বীনের কথা বলছে, কিন্তু প্র্যাকটিক্যাল তাদের লাইফে যখন আমরা দেখছি সেগুলোর অভাব দেখছি, সেগুলো তাদের জীবনে অ্যাপ্লাই করছে না, তো এদের কথা শোনা যাবে না, এদের তাকলিদ করা যাবে না। এমন মুজতাহিদের তাকলিদ করতে হবে সে যেন দ্বীনের উপরে পরিপূর্ণরূপে আমল করে, দ্বীনের হেফাজত করে, মানে দ্বীনের রক্ষা করবে এবং দ্বীনের উপরে পরিপূর্ণরূপে আমল করবে। হাফিজান লিদীনি মুখালিফান আলা হাওয়া, নিজের নফসের খায়শাতে নফস, মনোকামনা ও মনো ইচ্ছার বিরোধিতা করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে খোদা না করুক, তার নফস, তার মন, তার ইচ্ছা করছে কোনো এমন কাজ করার যে কাজটা আল্লাহ পছন্দ করে না, যে কাজটা নবী পছন্দ করেন না, বা যে কাজ আহলে বাইত পছন্দ করে না, তার মন চাচ্ছে সেই কাজটা করার। এখানে সে কি করবে? নিজের মনো ইচ্ছার বিরোধিতা করবে। হাজার মন চাইলেও এমন কোনো কাজ করবে না যে কাজের অনুমতি শরীয়ত দেয়নি, বা যে কাজ করতে আল্লাহ ও রসুল আহলে বাইত মানা করেছেন। কত কঠিন শর্ত, একবার ভেবে দেখুন। মুখালিফান আলা হাওয়া, মনোকামনা, ইচ্ছা, বা যার তার মন চাচ্ছে তার বিরোধিতা করবে, সেটা যদি শরীয়তে বৈধ না হয়, আল্লাহর অনুমতি যদি না থাকে, এমন কোনো কাজ করবে না। চিন্তা করুন, যার তাকলিদ করতে বলা হচ্ছে, কত কঠিন শর্ত তার মধ্যে রাখা হয়েছে। মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলা, সে নিজের মাওলার যেন পরিপূর্ণরূপে ইতাআত করে। মাওলা বলতে আল্লাহ মাওলায়া ওয়া রাসূলু মাওলায়া ওয়া উলিল আমর মাওলায়া। আল্লাহ আমাদের মাওলা, রসুল আমাদের মাওলা, আর উলিল আমর হচ্ছেন আমাদের মাওলা, যেটা সূরা নিসার আয়াত নম্বর 59-এর মধ্যে উল্লেখ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ, তোমরা ইতাআত করো আল্লাহর এবং রসুলের এবং উলুল আমরের। তো আল্লাহ সবাই আমরা জানি, নবী আমরা সবাই জানি। উলুল আমরকে তো নবী বলেছেন উলুল আমর হুম খুলাফাই ওয়া আইম্মাতুল মুসলিমিন, আমার খলিফারা হবে উলুল আমর এবং মুসলমানদের ইমাম। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া সানিয়ুহুম আল হাসান সুম্মা আল হুসাইন সুম্মা আলী ইবনে হুসাইন। এইভাবে নবী পরস্পর 12 ইমামের নাম নিয়েছিলেন, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা নবীর প্রতিনিধি হয়ে এই দ্বীনের রক্ষা করবেন এবং হাজি হয়ে উম্মতের হেদায়েত করবেন। সুতরাং উলুল আমরের ইতাআত করতে বলা হয়েছে। এবারে এখানে বলা হয়েছে এই তাকলিদের হাদিসে,
মান কানা মিনাল ফুকাহায়ে সাইলিন লিনাফসি হাফিযান আলা দীনি মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলা, নিজের মাওলার সে যেন ইতাআত করে। মাওলা মানে আল্লাহর ইতাআত করবে, রসুলের ইতাআত করবে এবং উলুল আমর 12 ইমামের ইতাআত করবে। খোদা না খাস্তা 12 ইমামের মধ্যে কোনো একজনের যদি সে অমান্য করে, অস্বীকার করে, বা কোনো এক ইমামের যদি ইতাআত না করে, তো তার ইতাআত করা যাবে না, তার কথা শোনা যাবে না। তো এই যে শর্ত হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, এরপরে ইমাম বলছেন ফালিল আওয়ামে আন ইউকাল্লিদুহু, সাধারণ পাবলিক এদের অনুসরণ করবে, এমন মুজতাহিদকে অনুগমন করবে বা তার ফতোয়ার উপরে আমাল করবে। তো আমার প্রিয় ভাই বা বোন, তাকলিদ কি? কোরআন এবং হাদিসের মাধ্যমে বললাম। এবারে শরীয়তের আহকাম বা শরীয়তের হুকুম শুনুন তাকলিদ বিষয়ে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে তাকলিদ কি? তো তাকলিদ दीनी अहकाम में तकलीद यानी किसी मुजतहिद की फतवे पर अमल करना, शरीयतेर संविधानके फलो करार जन्य कोनो मुजतहिदेर फतोয়ার উপরে আমল করা, একে তাকলিদ বলা হয়েছে। তাকলিদ সকলের জন্য না, যারা নিজেরা, যাদের মধ্যে ক্ষমতা আছে, সেই শিক্ষা, সেই জ্ঞান, সেই দক্ষতা আছে, তারা নিজেরা কোরআন ও হাদিস পড়ে শরীয়তের সংবিধানকে পুট আউট করতে পারবে। কোন মাসলার কি উত্তর তারা যদি নিজেরা কোরআন থেকে বাহির করতে পারে, তো এদের জন্য তাকলিদ না। তাকলিদ কাদের জন্য? যাদের মধ্যে সেই ক্ষমতা নেই, যারা নিজের দিন এবং শরিয়ত এবং শরিয়তের সংবিধান কোরআন ও হাদিস থেকে বা সে সমস্ত দলিলের মাধ্যমে আমাদেরকে শরিয়তকে ফলো করতে বলা হয়েছে, সেই দলিলের মাধ্যমে সে শরিয়তের হুকুমকে পুট আউট করতে পারছে না, বাহির করতে পারছে না, তখন তাদেরকে তাকলিদ করতে হবে। তো তাকলিদ দিনের উপরে আমাল করার ক্ষেত্রে কোনো মুজতাহিদের ফতোয়ার উপরে আমাল করা, একে তাকলিদ বলা হয়েছে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কার তাকলিদ করতে হবে। তো মুজতাহিদের শর্ত যে যার তাকলিদ করব, আমি হাদিস বললাম। এবারে এখানে আরও বিস্তারিতভাবে যে তাকলিদের শর্ত বা মুজতাহিদ যার আমরা তাকলিদ করব তার যে শর্ত বলা হয়েছে, যে কোন মুজতাহিদের আমরা তাকলিদ করব আর কেন করব। আপনার প্রশ্ন হচ্ছে যে কেন করতে হবে, বিনা তাকলিদে কি আমাল কবুল হবে না? তো যদি আপনি নিজে মুজতাহিদ হন বা নিজে যদি শরীয়তের সংবিধান কোরআন হাদিস থেকে বাহির করে তার উপর আমাল করতে পারেন, আপনার আমাল সঠিক হবে, আপনাকে কোনো মুজতাহিদে তাকলিদ করতে হবে না। তবে যদি সেটা সম্ভব না হয়, আপনি যদি শরীয়তের সংবিধান নিজে পুট আউট না করতে পারেন, কোরআন হাদিস থেকে বা দলিল থেকে যদি নিজে সংগ্রহ না করতে পারেন, তখন আপনাকে তাকলিদ করতে হবে। আর তাকলিদ যদি না করেন, তখন আপনার আমাল বাতিল গণ্য হবে। কেননা আপনি শরীয়তের সংবিধানকে যদি শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস বা আহলে বাইতের তালিমাত অনুযায়ী সেটাকে ফলো না করেন, তো আপনার আমাল বিফল, আপনার মেহনত বিফল হয়ে যাবে। এটাই কিন্তু শরীয়তের হুকুম, এটাই আল্লাহ রসুলের হুকুম। বিনা তাকলিদে আমাল কবুল হবে না। কাদের জন্যে? যাদের মধ্যে নিজে কোরআন হাদিস থেকে আহকাম পুট আউট করার ক্ষমতা নেই। আর যে মুজতাহিদের তাকলিদ করব তার ফতোয়া কিভাবে জানবো, তো আগে বলছি। তবে এখানে আমি শরীয়তের সংবিধান হিসেবে যে মুজতাহিদের তাকলিদ আমরা করব তার মধ্যে কি কি শর্ত রাখা হয়েছে ভালো করে মন দিয়ে শুনবেন। और ये ज़रूरी है कि जिस मुजतहिद की तकलीद की जाए वो मर्द हो। যে মুজতাহিদের তাকলিদ আমরা করব বা করতে বলা হয়েছে, সর্বপ্রথম তাকে পুরুষ হতে হবে, কোনো নারীর তাকলিদ করা যাবে না। মনে রাখবেন, এর পিছনে অনেক কারণ আছে। যাই হোক, এখানে ওই ডিটেলসে না গিয়ে আমি সরাসরি যে 7টি বা 8টি শর্ত রাখা হয়েছে মুজতাহিদের, যে মুজতাহিদের আমরা তাকলিদ করব, যার ফতোয়ার উপরে আমাল করব, সেই মুজতাহিদের মধ্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে মর্দ, সে যেন পুরুষ হয়, বালিগ হো, সে যেন সাবাল্যক হয়। সে যদি সাবাল্যক না হয়, বালিগ না হয়, মানে ছেলেরা বালিগ হয় 14 থেকে 15 বছর বয়সে, বয়স হিসেবে 15 বছর বলা হয়েছে, আবার অনেক অনেক সময় 14 বছরে বাচ্চা বালিগ হয়ে যায়। যদি বীর্যপাত হয়ে যায় বা নাফের নিচে শক্ত লোম আসে, এইগুলো ইত্যাদি, বগলে শক্ত চুল এসে যায়, তো এগুলোকে তার সাবাল্যক হওয়ার পরিচয় বলা হয়েছে। তো মুজতাহিদকে বালিগ হতে হবে, মানে সাবাল্যক হতে হবে, আকিল হতে হবে। আকিল মানে বুদ্ধিজীবী, কোনো বুদ্ধিহীন, জ্ঞানহীন, মারেফাতহীন বা বিবেকহীনের তাকলিদ করা যাবে না। কোনো মেন্টালি ডিস্টার্ব যে ব্যক্তি, তার তাকলিদ করা যাবে না। তাকলিদের জন্য পরিপূর্ণ বুদ্ধিজীবী হতে হবে, শিয়া ইসনে আশারি হতে হবে। কোনো গড় শিয়া ইসনে আশারি, সে ইসনে আশারি মানে 12 ইমামের মান্যকারী মুজতাহিদের ফতোয়ার উপরে আমল করতে হবে। 12 ইমামের মান্যওয়ালা মুজতাহিদের তাকলিদ করতে হবে।
এখানে পরিষ্কার বলা হয়েছে শিয়া ইসনা আশারি হতে হবে, 12 ইমামের অনুগামী অনুসারী হতে হবে ওই মুজতাহিদকে যার তাকলিদ আমরা করব। সে যদি 12 ইমামের অনুগামী অনুসারী না হয়, 12 ইমামের মান্যওয়ালা না হয়, তার তাকলিদ করা যাবে না। সে যতই বড় মুজতাহিদ হোক, যতই বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, তার তাকলিদ করা যাবে না। এখান থেকে বুঝে নিতে হবে যে যারা 6 ইমামকে মানে, 8 ইমাম মানে, বা কম বেশি মানে পঞ্জতনকে মানে, এদেরও তাকলিদ করা যাবে না। পরিপূর্ণরূপে যদি 12 ইমামকে মানে তবে তাদের তাকলিদ করা যাবে, তাকলিদ করতে হবে, তাদের ফতোয়ার উপরে আমাল করা যাবে। আর যদি 12 ইমামকে না মানে, তো সে যতই বড় পীর হোক, মুর্শিদ হোক, মৌলভী হোক, মাওলানা হোক, বা কোনো মাযহাবের দায়ী হোক, মনে রাখবেন তার তাকলিদ করা যাবে না, তার ফতোয়ার উপরে আমাল করা যাবে না, সে যদি 12 ইমামের মান্যকারী না হয়। হালাল জাদা হো, হালাল জাদা মানে বৈধ সন্তান, অবৈধ কোনো সন্তানের তাকলিদ শরিয়াতে জায়েজ না। এগুলো বিস্তারিত আছে, আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। জিন্দা হো, জীবিত ব্যক্তি তাকলিদ করতে হবে, কোনো মৃত ব্যক্তি তাকলিদ করলে হবে না। এখানে যারা মৃত ইমামদের মানে আল্লাহর তরফ থেকে যারা হাদি হয়ে আসেননি, যারা আল্লাহর তরফ থেকে হাদি হয়ে এসেছিলেন, নবী এবং নবীর আহলে বাইত, জীবিত থাকাকালীন যেমন ওনাদেরকে অনুগমন ও অনুসরণ করা ফরজ, ওইরূপ ওনাদের পর্দা নেওয়ার পরেও ওনাদের তালিমাত যেগুলো ওনারা ছেড়ে গেছেন, ওনাদের শিক্ষা যেগুলো আমাদেরকে দিয়ে গেছেন, তার উপরে আমাদেরকে আমল করতে হবে, ফলো করতে হবে। এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য হুজ্জাত। কিন্তু মানুষের তৈরি করা যে সমস্ত মুফতিগণ বা ইমামগণ, আপনারা জানেন, যদি কেউ মারা যায় তো মারা যাওয়ার পরে আর তার তাকলিদ করা যাবে না। শরীয়ত এটাই বলছে, জীবিত তাকলিদ করতে হবে, মারা যাওয়ার পরে কিন্তু তার তাকলিদ করা যাবে না। এখানে কিছু মুজতাহিদিনগণরা বলেছেন, যদি মৃত মুজতাহিদ যার আপনি তাকলিদ করছিলেন, তার ফতোয়া যদি আপনার মনে থাকে, মুখস্থ থাকে যে উনি এই বিষয়ে এই ফতোয়া দিয়েছিলেন, আপনি তার উপরে আমাল করতে পারেন। তবে নতুন নতুন যখন মাসলা আসবে, তখন জীবিত মুজতাহিদের কাছে আপনাকে রুজু করতে হবে, সম্পর্ক করতে হবে। তো যে মুজতাহিদের আমরা তাকলিদ করব সে যেন জীবিত হয়। আর আদিল हो, আদিল মানে সমস্ত ফরজ। এখানে আদিলের ব্যাখ্যা করেছে, आदिल वो शख्स है जो अपने ऊपर तमाम वाजिब शुदा कामों को बजा लाए और हराम शुदा कामों को तर्क करे। তার উপরে যে জিনিস আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে সমস্ত ফরজকে আদায় করবে আর সমস্ত হারামকে ত্যায্য করবে। কমস কম আদিলের পরিচয় এই, সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকবে, আর যেটা আল্লাহর তরফ থেকে তার উপরে ফরজ করা হয়েছে সেটাকে সে মেনে চলবে, আমাল করবে। এবার কথা হচ্ছে, আদিল ব্যক্তিকে আমরা কি করে চিনবো যে এই ব্যক্তি আদিল কিনা, ইনি শরীয়তের উপরে পরিপূর্ণভাবে আমাল করেন কিনা বা হারাম থেকে বিরত থাকেন কিনা। তো এই বিষয়ে বলা হয়েছে, ওই ব্যক্তির সম্পর্কে সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, যে পরিবেশে উনি বসবাস করছেন, যে এলাকায়, যে গ্রামে, যে শহরে উনি বসবাস করছেন, ওই শহরের, ওই এলাকার, ওই গ্রামের লোকদের কাছে যদি তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সবাই যেন তার প্রশংসা করে যে না, এই লোকটা খুব ভালো, দিনের ওপরে পরিপূর্ণভাবে আমাল করে, কোনো হারাম কাজ করতে আমরা দেখিনি, কোনো ফরজ কেনাকে আমরা ছাড়তে দেখিনি। তার পাড়ার প্রতিবেশী, পাড়াপড়শি বা তার সঙ্গে যারা ওঠা বসা করে, তার সঙ্গে থাকে, সবাই যেন তার সম্পর্কে একটা সুন্দর সাক্ষী দেয় বা তার ইমানদার, মমিন বা দিনের উপরে পরিপূর্ণরূপে আমাল করার সাক্ষী দেয়, তার যেন তাসদিক করে। তাহলে ওই ব্যক্তি আদিল গণ্য হবে, আর তখন তার কথার উপরে আমাল করা যাবে, তার ফতোয়ার উপরে আমাল করা যাবে এবং তার পেছনে নামাজও পড়া যাবে। তবে যদি কোনো ব্যক্তির সম্পর্কে আমরা জানতে পারি তার প্রতিবেশীর মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে, যারা তার সঙ্গে ওঠা বসা করে তাদের মাধ্যমে, বা তার পরিচিত ব্যক্তিদের মাধ্যমে, যে এই লোকটা ভালো কাজও করে কিন্তু আবার সময় সময় আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ হারাম কাজও করে, মানে হালাল হারাম একসঙ্গে করে, উনি বৈধও খান, অবৈধও খান, বা যেগুলো শরিয়াতে মানা করা হয়েছে অনেক অনেক সময় সেই কাজগুলোও করেন। তো এমন ব্যক্তির পেছনে নামাজও পড়া যাবে না এবং এমন ব্যক্তিকে ফলো করা যাবে না, মানে এর তাকলিদ করা যাবে না। পরিষ্কার বললাম শরিয়তের হুকুম। তাহলে আমার প্রিয় ভাই বা বোন, আশা করি বুঝতে পেরেছেন যে কোন মুজতাহিদের তাকলিদ করতে হবে বা কার তাকলিদ করতে বলা হয়েছে, এই 8টি শর্ত। এবারে আপনার প্রশ্ন ছিল যে কোনো মুজতাহিদের ফতোয়া আমি যার আমি তাকলিদ করব, আর যে মুজতাহিদের তাকলিদ করব তার ফতোয়া কি করে জানবো?
আমাদের দেশে কি এমন কোনো মুজতাহিদ আছেন যার তাকলিদ করব? না আমার প্রিয় ভাই বা বোন, বর্তমান আমাদের দেশে এমন কোনো মুজতাহিদ নেই যার মধ্যে তাকলিদের এই সমস্ত শর্ত পাওয়া যাচ্ছে। মানে সে যেন আলাম হয়, একটা শর্ত যেখানে অনেক মুজতাহিদিনরা উল্লেখ করেছেন, হয়তো এই ৮টার মধ্যে আমি সেটা জিকির করিনি, তবে বেশিরভাগ মুজতাহিদ বলেছেন মুজতাহিদ ওই ব্যক্তি হবে বা ওই ব্যক্তির তাকলিদ করতে হবে, ওই ব্যক্তিকে মুফতি রূপে গ্রহণ করতে হবে যার শিক্ষা সর্বাধিক, সবচেয়ে বেশি। মনে করুন আমাদের দেশে যদি ৫ জন উচ্চশিক্ষিত জ্ঞানী আলিম, এই তাকলিদের সমস্ত শর্ত তাদের মধ্যে আছে, যদি সবাই সমান হয় তার মধ্যে যে কোনো একজনের তাকলিদ করা যাবে। কিন্তু এদের মধ্যে যদি কেউ বেশি শিক্ষিত হয়, তাকওয়া ও পরহেজগারিতে উচ্চ স্থান রাখে, তো শরীয়ত বলছে ওই ব্যক্তিকে ফলো করো যার জ্ঞান বেশি আর যার মধ্যে তাকওয়া বেশি, মানে আল্লাহর ভয় বেশি, আল্লাহর ভীতু বান্দা, আল্লাহর সমস্ত আহকামকে সুন্দরভাবে ফলো করে, তাকে আগে ফলো করতে বলা হয়েছে। তো আমাদের দেশে এই যে মুজতাহিদের শর্ত বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তি অনেক আছে, শিক্ষিত ব্যক্তি অনেক আছে নিঃসন্দেহে, কিন্তু যাদের তাকলিদ, যাদের শিক্ষা অনেক অধিক, মানে পুরো কোরআনের একটি একটি আয়াতের বিবরণ, একটি একটি আয়াতের ব্যাকগ্রাউন্ড, একটি একটি আয়াতের সম্পর্কে সে যেন বিস্তারিতভাবে জানে, কোরআনের সমস্ত আয়াতের সে যেন জ্ঞান রাখে। আর ওইরূপ এক মুজতাহিদ হতে গেলে কমস কম ৭০,০০০ হাদিস পরিপূর্ণরূপে তাকে জানতে হবে, কমস কম। চিন্তা করুন তো, এত বড় জ্ঞানী শিক্ষিত ব্যক্তি যার কাছে পুরো কোরআনের ইলম আছে, যার মধ্যে ৭০,০০০ কমস কম হাদিসের জ্ঞান আছে, যে হাদিসের মাধ্যমে সে শরীয়তের আহকামকে পুট আউট করতে পারবে, শরীয়তের সংবিধানকে বাইর করতে পারবে। বর্তমান আমাদের দেশে ছিল অনেক মুজতাহিদিনরা, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আমাদের দেশে ছিলেন, যে যাদের সম্পর্কে ইরান বা ইরাকের মুজতাহিদিনরা বলেছেন তোমাদের দেশে যখন এত জ্ঞানী ব্যক্তিরা আছে, তো তোমরা কেন অন্যদের তাকলিদ করছো, অন্যদেরকে ফলো করছো, তোমাদের দেশের মুজতাহিদদেরকে তোমরা ফলো করো। তো এক যুগ ছিল ওনারা ছিলেন, কিন্তু এখন বর্তমান আমাদের দেশে ঘরে এমন শিক্ষিত মুজতাহিদের অভাব আছে। সুতরাং সেই জন্য আমরা ইরান, ইরাক বা ইসলামিক দেশে যে সমস্ত স্কলাররা, যাদের সম্পর্কে আমাদের বুদ্ধিজীবীরা বা জ্ঞানী ব্যক্তিরা সাক্ষী দিয়েছেন, ওই দেশেও কিন্তু অনেক হাজারো হাজারো জ্ঞানী আছে, হাজারো হাজারো মোল্লা, মৌলবী, মাওলানা আছে, কিন্তু আমরা সবার ফলো করি না, সবার তাকলিদ করি না। বর্তমান পরিস্থিতি যে সমস্ত মুজতাহিদদের তাকলিদ হচ্ছে, খুব বেশি এদের সংখ্যা 10 থেকে 12 জন, কি 14 জন। মনে রাখবেন পুরো দুনিয়ায় যাদের এখন তাকলিদ হচ্ছে তাদের টোটাল সংখ্যা 10 থেকে 12 জন, খুব বেশি 14 জন। তাহলে চিন্তা করুন, যেখানে 14,০০০-এরও বেশি বড় বড় মুজতাহিদরা, বড় বড় মাওলানারা, শিক্ষিত ব্যক্তিরা আছেন, কিন্তু আমরা সবার তাকলিদ করি না। তাকলিদের জন্য বিশেষ যে শর্তগুলো রাখা হয়েছে হাদিসের মধ্যে বা কোরআনের আয়াতের মধ্যে বা এই শরীয়তের সংবিধানের মধ্যে, এইগুলোকে যখন আমরা দেখি বা এইগুলোকে কারোর উপরে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন ওই মুফতি, ওই মুজতাহিদ খুঁজে পাওয়া খুব দায়। তো আমার প্রিয় ভাই বা বোন, আমাদের দেশে এখন এমন কোনো মুজতাহিদ নেই। তবে আপনি যদি মুজতাহিদের ফতোয়া জানতে চান, তো মুজতাহিদের ফতোয়া জানার আমাদের কাছে 4টে রাস্তা আছে। এক, সরাসরি মুজতাহিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে জিজ্ঞাসা করে ফতোয়া নেওয়া। আমার কোনো শরী মাসলা পেশ এসেছে, শরীয়তের সংবিধান জানার প্রয়োজন আছে, যেটা হয়তো অন্য কেউ জানে না, আমি সরাসরি মুজতাহিদের সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম যে হুজুর এ বিষয়ে শরীয়তের কি হুকুম, কোরআন ও হাদিস থেকে আমাকে এর উত্তর দিন। মুজতাহিদ সরাসরি কোরআন ও হাদিস থেকে আপনাকে শরীয়তের সংবিধান বলে দিয়েছেন, আপনি তার উপরে আমাল করতে পারেন, এটা আপনার জন্য হুজ্জত, দলিল। অন্য কেউ মানুক না মানুক, আপনি সরাসরি মুজতাহিদের কাছ থেকে ফতোয়া শুনেছেন, সুতরাং আপনি তার উপরে আমল করতে পারবেন। দ্বিতীয়, যদি আপনি সরাসরি মুজতাহিদের কাছ থেকে যদি না শোনেন, তখন দুজন আদিল ব্যক্তি, যারা পরিপূর্ণ দিনদার, আদিলের প্রশংসা করেছে, আদিল কাকে বলে পরিপূর্ণভাবে বলেছি, দুজন আদিল ব্যক্তি যদি সাক্ষী দেয় যে হ্যাঁ মুজতাহিদ এই ফতোয়া দিয়েছেন, সুতরাং তারা দুজনা মিলে যদি সমানভাবে সেম একই মসলা বয়ান করে যে হ্যাঁ আয়াতুল্লাহ সিস্তানি সাহেব এ বিষয়ে এই ফতোয়া দিয়েছেন, কি আয়াতুল্লাহ খামনাই সাহেব এ বিষয়ে এই ফতোয়া দিয়েছেন, কি আয়াতুল্লাহ বাশিরুন নাজাফি সাহেব এ বিষয়ে এই ফতোয়া দিয়েছেন, ক্লিয়ারলি ওনাদের ফতোয়া যদি প্রকাশ্য রূপে বর্ণনা করা হয় আর দুজনের মধ্যে কোনো পার্থক্য না, যে কথা এক আদিল ব্যক্তি বলছে সেম কথা দ্বিতীয় আদিল ব্যক্তি বলছে, সুতরাং এই দুই আদিল ব্যক্তির কথা অনুযায়ী আমরা মুজতাহিদের ওই ফতোয়ার উপরে আমাল করব বা আমাল করতে পারি, কোনো অসুবিধা নেই। তৃতীয়,
मुजतहिद का फतवा किसी ऐसे शख्स से सुनना जिसके कौल पर इत्मीनान हो। কোনো এমন ব্যক্তির কাছ থেকে মুজতাহিদের ফতোয়া আপনি শুনছেন বা জানতে পেরেছেন যার উপরে পরিপূর্ণ বিশ্বাস যে এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলেনি, কখনো ভুল ব্যাখ্যা করেনি, কখনো ভুল শিক্ষা দেয়নি, কখনো ভুল বলেনি। ইনি মুজতাহিদের কাছ থেকে শুনে এসেছেন বা জেনে এসেছেন বা মুজতাহিদের ফতোয়া যেখানে লেখা আছে হয়তো সেখান থেকে পড়ে আমাদেরকে বলছেন। তো যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস হয় এই ব্যক্তির উপরে, একটা উদাহরণ দিলাম শুধু বোঝানোর জন্য, একটা উদাহরণ দিচ্ছি যে আপনি আমার কাছ থেকে কোনো মুজতাহিদের ফতোয়া শুনছেন, যদি আপনার উপরে আমার উপরে আপনার একটা বিশ্বাস থাকে যে এই মাওলানা সাহেবকে আমরা এতদিন ধরে শুনছি, আমরা এতদিন ধরে এনার কথা শুনছি, জানছি এনাকে, আজ পর্যন্ত উনি কোনো বিষয়ে আমাদেরকে মিসগাইড করেনি, ভুল বলেননি। সুতরাং যখন উনি সিস্তানি সাহেবের বা খামনাই সাহেবের বা বাশিরুন নাজাফি সাহেবের ফতোয়া বলছেন, তার মানে নিশ্চয়ই এটা ফতোয়া ওনাদের আছেন বা ওনারা দিয়েছেন বলেই তো উনি বলছেন। তো এই ধরনের যদি একটা বিশ্বাস থাকে পরিপূর্ণ যে এই লোকটা কখনো মিথ্যা কথা বলেনি, ভুল শিক্ষা দেয়নি, মিসগাইড করেনি, এই লোকটা যা বলছে ঠিক বলছে, ভুল বলছে না, তখন তার কথা অনুযায়ী মুজতাহিদের ফতোয়া মনে করে তার উপরে আপনি আমাল করতে পারেন। আর চতুর্থ, मुजतहिद की किताब मसलन तौज़ुल मसाइल में पढ़ लेना बशर्ते कि उस किताब के सेहत के बारे में इत्मीनान हो। मुजतहिदদের ফতোয়ার বই থাকে, জানেন শরীয়তের সংবিধানের বই, যাকে তৌজুল মাসাইল বলা হয়। আবার আরবিতে ওখানে মিনহাজুস সালেহীন বা অন্য অন্য নামও দেওয়া হয়েছে, আহকামুশ শরিয়া, বিভিন্ন নাম। তো ওই বইয়ের সম্পর্কে যদি আপনার বিশ্বাস থাকে যে এই বইটার মধ্যে কোনো ত্রুটি নেই, এই বইটা সঠিক জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে আর সঠিকভাবে প্রিন্ট করা হয়েছে, কোনো জিনিস ভুল প্রিন্ট করা হয়নি, যদি বিশ্বাস হয় যে এটা মুজতাহিদের ফতোয়ার সঠিক বই, যেটা আমাদের সামনে আছে বা পরিচালিত তৌজুল মাসাইল, মুজতাহিদের ফতোয়ার বইয়ের নাম হচ্ছে তৌজুল মাসাইল। তো তৌজুল মাসাইল সিস্তানি সাহেবের আছে, খামনাই সাহেবের আছে, বাশিরুন নাজিফি সাহেবের আছে, আরও অন্য মুজতাহিদিনদের আছে। তো এর উপরে যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস হয় যে হ্যাঁ এই বইটা তৌজুল মাসাইলে শরীয়তের সমস্ত সংবিধান, কোরআন ও হাদিস, আকল ইজমার উপরে নির্ভর করে ফতোয়া দেওয়া হয়েছে, সম্পূর্ণ সঠিক ফতোয়া দেওয়া হয়েছে, আপনি তার উপরে আমাল করতে পারেন। তো মুজতাহিদের ফতোয়া জানার চারটে তরিকা: এক, নিজে শোনা; 2 নম্বর, দুজন আদিল ব্যক্তি সাক্ষী দিবে ওই ফতোয়ার সম্পর্কে; তৃতীয়, একজন এমন ব্যক্তি সাক্ষী দিচ্ছে, বলছে যে আপনি তার কথার উপরে পরিপূর্ণ ইত্মিনান, বিশ্বাস রাখতে পারেন যে ইনি ভুল বলছেন না; আর চতুর্থ, মুজতাহিদের লেখা ফতোয়ার বই তৌজুল মাসাইলে যদি কোনো ফতোয়া লেখা থাকে তো আপনি তার উপরে আমাল করতে পারেন। আমার প্রিয় ভাই বা বোন, আপনার প্রশ্নের উত্তর আমি বিস্তারিতভাবে দিলাম। আশা করি আপনার এই প্রশ্নের উত্তর থেকে অনেকেই লাভবান হয়েছেন, আজকে অনেকেই সঠিক শিক্ষা পেয়েছেন। যারা এখনো তাকলিদ বিষয় জানতো না, বিস্তারিতভাবে আশা করি জানতে পেরেছে। আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, আমি আসাম ধুবড়ী জেলার মাজারকোট থেকে জালাল উদ্দিন আহমদ বলছি। মাওলানা মীর হোসাইনের কাছে আপনাদের যোগাযোগ পাইছি। আহলে বায়তের আমল করি 14-15 জন কিছুদিন থেকে। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো রুহু এবং নফসের পার্থক্য কি? রুহু এবং নফসের পার্থক্য কি কোরআন থেকে বুঝিয়ে বলবেন। ইয়া হাসান ইয়া হুসাইন আলাইহিস সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জালাল উদ্দিন আহমদ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যদি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই তো একটা এপিসোডও যথেষ্ট হবে না। মানে রূহ এবং নফসের বিভিন্নভাবে তাফসীর করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে, যার উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় ভাই, সামান্য 5 থেকে 7 মিনিট আমার কাছে আর সময় আছে। সুতরাং এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি যতটুকু সম্ভব কোরআন এবং হাদিস থেকে এর ব্যাখ্যা করব। আশা করি আপনার জন্য বা আমার দর্শকবৃন্দদের জন্য যথেষ্ট হবে। সুতরাং কোরআন বলছে রূহ এবং নফস কাকে বলে, ভালো করে শুনবেন। আমি কোরআন থেকে আয়াত পড়ে বোঝানোর চেষ্টা করছি। আমি যেমন বললাম যে এ বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তো অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং অতি সংক্ষিপ্তে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85-তে বলা হয়েছে রূহের সম্পর্কে। রূহ কি? ওয়ায়াসালুনাকা আনির রূহ, আয় আমার নবী, আমার বান্দারা বা আপনার উম্মত আপনার কাছে জিজ্ঞাসা করে রূহের সম্পর্কে। রূহ কি জিনিস? যেমন আপনি জিজ্ঞাসা করলেন রূহ কি?
কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ আমার প্রতিপালকের হুকুম। রূহ আমার প্রতিপালকের হুকুম, আল্লাহর হুকুমকে রূহ বলা হয়েছে। রূহ আল্লাহর হুকুম, জাস্ট আল্লাহর একটা আদেশ। যখন আল্লাহর আদেশ, যতক্ষণ আল্লাহর এই হুকুম আদেশ আমাদের জন্য আছে, আমরা বেঁচে আছি। আল্লাহ যখন নিজের আদেশ, নিজের আমরকে তুলে নেবেন, ফিরিয়ে নেবেন, আমরা শেষ হয়ে যাব। কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহের সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি কিন্তু অতি কম। মনে রাখবেন, রূহের সম্পর্কে আল্লাহর বান্দাদেরকে বিস্তারিত জ্ঞান দেওয়া হয়নি, কেননা এটা এমন একটা জিনিস, এর মধ্যে যদি মানুষ হারিয়ে যায় আর বাইরে আসতে পারবে না, এমন জিনিস। এটা একটা আধ্যাত্মিক লাইন, ওই জন্য বললাম এর অনেক ব্যাখ্যা করা হয়েছে। কেউ রূহকে হাওয়ার রূপে পরিচয় করিয়েছে, একটি হাওয়া যেটা বাইর হয়ে যায় তারপর আমরা শেষ হয়ে যাই। কেউ বলেছে রূহ গ্যাসের মতো, গ্যাস বাইর হয়ে যায় আমরা শেষ। কেউ বলেছে রূহ ইলেকট্রিসিটির মতো, যেমন কারেন্ট অফ হয়ে গেলে সব অন্ধকার হয়ে যায়, ওইরূপ আমাদের এই রূহ অফ হয়ে গেলে আমরা অন্ধকারে চলে যাই। বিভিন্নভাবে এর ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আমরা সেটাকেই অথেন্টিক মনে করি যেটা কোরআন ও হাদিসের মধ্যে জিকির হয়েছে। আর এখানে আল্লাহ নিজে বলছে ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহের সম্পর্কে তোমাদের জ্ঞান দেওয়া হয়নি কিন্তু খুব কম। তবে রূহ কি? কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ আমার প্রতিপালকের আদেশ বা হুকুম। এবং অন্য জায়গায় যখন রূহের সম্পর্কে আমরা জানতে চাই, তো কোরআনে পাকে সূরা হিজর, মনে রাখবেন সূরা হিজর আয়াত নম্বর 29 এবং 30 পড়ে দেখুন। এখানে উল্লেখ হয়েছে ওয়াইদা কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিন মিন হামাইম মাসনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন আমি অতি নিকটতম বারে খুব শীঘ্র একটি বান্দাকে, বাশারকে সৃষ্টি করতে যাচ্ছি, আগে নরম মাটি দিয়ে তার স্ট্যাচু তৈরি করা হবে, পুতুল তৈরি করা হবে, মানুষের রূপ দেওয়া হবে। তারপরে সেটাকে যখন শুকিয়ে স্ট্রং মজবুত হয়ে যাবে, তখন আমি তার মধ্যে রূপ প্রদান করব। ফাইজা সাওয়াইতুহু, যখন আমি এই আদমকে তৈরি করে নেব, রেডি করে নেব, ওয়া নাফাকতু ফিহি মিন রূহি, এখানে আল্লাহ কি বলছেন? ওয়াইদা নাফাকতু ফিহি মিন রূহি, যখন আমি তার মধ্যে আমার রূহ প্রদান করব, আমার রূহ প্রদান করব। এই যে আমার রূহ, রূহি, কোরআন বলছে রূহ, আমার রূহ প্রদান করব। এবার আল্লাহ যদি নিজের রূহ হযরত আদমকে দিয়ে দেন, তাহলে আল্লাহ মারা যাবেন। আমার রূহ যদি বাইরে হয়ে যায় তো আমি বেঁচে থাকবো না। এই জন্য এখানে বলা হয়েছে, সমস্ত মুফাসসিরিন রূহি মানে আমার আদেশ, আমার হুকুম যখন আমি এর মধ্যে প্রদান করব, তখন এ জীবিত হয়ে চলাফেরা করবে, বা মানুষ যেমন করে। ফায়দা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মিন রূহি, যখন আমার রূহ থেকে যখন আমি প্রদান করব এর মধ্যে, কাউলাহু সাজিদিন, তোমরা এর আগে সেজদানত শির হয়ে যাবে। এর আগে বিস্তারিত হুকুম আছে। তো এখানে রূহ বলতে আল্লাহর হুকুম। আল্লাহ যখন কাউকে জীবিত করতে চায়, কোন জিনিসকে তৈরি করতে চায়, কুন ফায়াকুন, কোন বলে ফায়াকুন, সে হয়ে যায়। তো এটা হচ্ছে রূহের পরিচয়, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আমার ভাই মনে রাখবেন, তো রূহ আল্লাহর হুকুম, আর রূহের কিন্তু মৃত্যু নেই। রূহ চিরস্থায়ী, রূহ কিন্তু কখনো মরবে না, মরে না। আল্লাহর হুকুম কখনো শেষ হবে না, এই জন্য একে রূহ বলা হয়েছে। নফস কিন্তু ভিন্ন। নফস, কোরআন বলছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 185, সূরা আলে ইমরান আয়াত নম্বর 100, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নফসকে মওতের মজা চাখতে হবে। নফস মরবে, রূহ কিন্তু মরবে না। রূহ ফানা হবে না। ফানা হবে কি? নফস। নফস আমাদের এই অস্তিত্ব, আমাদের এই উজুদ, এরও অনেক ব্যাখ্যা করা হয়েছে। নফস মানে মানুষের সাধারণ রূপ, মানুষের মানে আধ্যাত্মিক রূপ, বা মানুষের স্পিরিচুয়াল রুহানি রূপ, অনেক ব্যাখ্যা করা হয়েছে নফসের জন্য। মনে রাখবেন, মানবিক স্থান, একে রুহের স্থান বলা হয়েছে, নফসের স্থান বলা হয়েছে। সরি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নফসকে মওতের মজা চাখতে হবে। ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমুল কিয়ামা, তোমাদের সমস্ত নেকির জাযা দেওয়া হবে কিয়ামতের দিনে, বা বদির সাজা দেওয়া হবে কিয়ামতের দিনে। ফামান যুহজিহা আনিন নারে উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে নিজাত দেওয়া হবে, রক্ষা দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাত ফাজা, এই সফলগামী হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া কিছু না, সামান্য একটি অহংকারের স্থান। এখানে যারা অহংকার করবে, মনে রাখবেন তাদের ঠিকানা বড় কঠিন হবে। এখানে নম্রতার সঙ্গে, আদম মাটির তৈরি, আর মাটির মধ্যে নম্রতা আছে। এই জিনিসকে যদি আমরা নিজের মধ্যে একবার অনুভব করি, তো মানুষ কখনো অহংকার করবে না। যাকে এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। ওইরূপ সূরা
আম্বিয়া আয়াত নম্বর 35-এ বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নাফসকে মউতের মজা চাখতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, আল্লাহ বলছেন আমি তোমাদের পরীক্ষা নেব বদির মাধ্যমে এবং নেকির মাধ্যমে, খায়র ও শারের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেব। এই যে দুনিয়ায় যত ভালো মন্দ আছে, যত নেকি বদি আছে, এর মধ্যে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, আমি দুটো রাস্তা দুটোই বলে দিয়েছি, এইটা ভালো এইটা মন্দ। তোমরা ভালো রাস্তার উপরে যদি চলো মঙ্গল করবে, ভুল পথের উপরে যদি চলো নিজের ক্ষতি করবে, অমঙ্গল করবে, নাশকরি করবে। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। এই ভেবো না যে তোমরা সারা জীবন ওখানেই থাকবে। সুতরাং রুহের সম্পর্কে, নাফসের সম্পর্কে শেষ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সূরা আনকাবুত আয়াত নম্বর 57 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে এর আগের আয়াতটা পড়ি তাহলে এই জিনিসটা আরো বলতে সুবিধা হবে। ইয়া ইবাদি আল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন নিজের বান্দার জন্য, হে আমার বান্দা যারা ঈমান এনেছো, আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, আমার জমিন বড় ওয়াসে, ওয়াসে মানে বিস্তারিত, আমার জমিন বড় বিস্তারিত। ফাইয়ায়া ফা'বুদুন, শুধু আমার উপাসনা করো, আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মনে রেখো সমস্ত নফসকে মওতের মজা চাখতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়াল্লাযিনা আমানু আমিলুস সালিহাত লা নুবাউআন্নাহুম মিনাল জান্নাহ, যারা ঈমান স্থাপন করে নেকি করবেন, ভালো কাজ করবে, তাদেরকে আমি জান্নাতে সুন্দর ঘর দান করব। লা নুবাউআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, জান্নাতে এত সুন্দর ঘর দেব, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচে নদী প্রবাহিত হবে। জান্নাতে যে প্রশংসা করা হয়েছে, খালিদিনা ফিহা, সেখানে সে চিরস্থায়ী হবে। নেমা আজরুল আমিলিন, যারা নেকি করবে তাদের জন্য কত সুন্দর আজর হবে সেটা। আল্লাযিনা সাবারু, যারা এই দুনিয়ায় ধৈর্য ধরেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিজের প্রতিপালকের উপরে বিশ্বাস রেখেছে। তো এই যে কোরআনের আয়াতগুলো পড়লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোর মাধ্যমে যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে রূহ চিরস্থায়ী, রূহ আল্লাহর হুকুম, যতক সময় আল্লাহর হুকুম আছে আমরা বেঁচে আছি। যেই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন এবারে আমার হুকুম তুলে নাও, আমার হুকুমকে ফিরিয়ে নাও, মালাকুল মউত আল্লাহর হুকুমকে ফিরিয়ে নিয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব। এই মাটির শরীর এই মাটির সঙ্গে মিশে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নফসকে মওতের মজা চাখতে হবে। এই নফসের ব্যাখ্যা যদি আমি করতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে। এই নফস যে মওতের মজা চাখে, কিভাবে চাখবে, এর কিন্তু অনেক রহস্য আছে, অনেক এর মধ্যে ব্যাখ্যা আছে। যে মওতের সময় নফস যে মজা চাখে, কিসের মজা চাখে, সামান্য শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী বলি, যে আল্লাহ সমস্ত বান্দাদের কাছে যখন ফেরেশতারা রূহ কবজ করতে আসে, তো সেই বান্দা এমন অনুভব করে যেমন কাটা গাছের উপরে, কোনো পালার উপরে, কাটা আছে যে গাছে, পালার উপরে যদি একটা থান কাপড়, সাদা কাপড় ফেলে টানা হয়, তো সেই কাটায় বেঁধে ওই থান কাপড়ের একটা একটা সুতো আলাদা হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তো মানুষের যখন রূহ কবজ করা হয়, তার নফসকে যখন মওত দেওয়া হয়, ওই পরিস্থিতি হয়। এই জিনিসটা কে অনুভব করবে? যে মারা গেছে, সে ফিরে আসেনি, মরার পরে সে নিজের অবস্থা সে কখনো আমাদের সে বলেনি। সুতরাং নবী বা নবীর আহলে বাইত যারা চিরস্থায়ী, ওনারা এ বিষয়ে আমাদেরকে তাফসীর করেছেন। তাই ওনারা বলেছেন যারা আমাদের ভালোবাসে, যাদের অন্তরে আমাদের ভালোবাসা আছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, যে আহলে বায়তের মহব্বতের সঙ্গে এই দুনিয়া থেকে যাবে, তার রূহ মালাকুল মউত এইভাবে কবজ করবে, সে এইভাবে দুনিয়া থেকে যাবে যেমন ফুলের থেকে সুগন্ধ চলে যায়। ফুলের থেকে কখন সুগন্ধ চলে যায় ফুল নিজেও বুঝতে পারে না, ওইরূপ আমাদের রূহ কবজ করে নেওয়া হবে। তো যদি শান্তির সঙ্গে কেউ পরলোক গমন করতে চায়, নফসকে যে মজা চাখানো হবে, তো তিত বা কঠিন অবস্থা থেকে যদি কেউ বাঁচতে চায়, আর মধুর মতো মিষ্টির মজা যদি কেউ গ্রহণ করতে চায়, তো আহলে বায়তের ভালোবাসাকে নিজের অন্তরে স্থান দিতে হবে, আহলে বায়তের পথের পথিক হতে হবে। শান্তিপূর্ণভাবে ওই ব্যক্তি এই দুনিয়া থেকে যেতে পারবে।
এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।